আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে আমার প্রথম ব্লগ ডিম সালাদ রেসিপি। আমার পরিবারের সদস্য সংখ্যা যেহেতু 4 জন, আমি 8টি ডিম নিয়েছি এবং এই ডিমগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এরই মাঝে আমি সালাদের জন্য 2টি শসা এবং 1টি পেঁয়াজ নিয়েছি এবং সেই সাথে নিয়েছি 3টি তেঁতুল, যেটা দিয়ে আমি টক তৈরি করব, এবং 2টি কাগজি লেবু। আপনারা অবশ্যই কাগজি লেবু নেবেন, তাহলে আপনাদের যে রেসিপিটা হবে সেটা অনেকটা সুগন্ধ ছড়াবে। এবং শসাগুলোকে কুচি কুচি করে কেটে নেবেন, 2টা কাঁচামরিচ দিবেন আরও স্বাদ বাড়ানোর জন্য, এবং তেঁতুলগুলো টক তৈরি করবার জন্য তেঁতুলের টকে আপনারা অবশ্যই একটু শুকনা মরিচ দিবেন, এবং আপনাদের স্বাদ বাড়ানোর জন্য এবং সালাদের মধ্যেও আপনারা শুকনা মরিচ দিবেন। এবং আমার একটা গোপন মশলা আছে যেটা আমি বাসায় তৈরি করি, ওটা আপনাদের সাথে আর বললাম না। আপনারা পারলে আপনারা ওটা বাজার থেকে আপনি চাট মশলাও কিনে নিতে পারেন, এবং বিট লবণ অবশ্যই দিবেন এবং টমেটো সস দিবেন, তাহলে সালাদটা অনেক সুস্বাদু হবে। এগুলো সবগুলো একসাথে মিশিয়ে নিয়ে মনের মতো করে, একেবারে মনের মতো করে এগুলোর কষলিয়ে নেবেন। লেবুর রসগুলো সারিয়ে নেবেন, একসাথে লেবুর রসগুলো সারিয়ে সবগুলো একসাথে কষলিয়ে নেবেন, যাতে করে কষলাতে যাতে মনে হয় আপনার মুখে একটা স্বাদ চলে আসে। আমার এখনই মুখে জিভে জল এসে গেছে। আপনারাও আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এবং আমি ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। এরই মাঝে আপনাদের কাছে একটু বলতে চাই, আপনাদের উৎসাহ পেলে, আপনাদের ভালোবাসা পেলে আমি অবশ্যই নতুন রেসিপি নিয়ে আসবো। যেহেতু আমি মাঝেই বাসায় রান্না করি, আপনারা আমাকে অবশ্যই ভালোবাসা দিবেন। আপনাদের উৎসাহ পেলে আমি অবশ্যই আরও অনেক নতুন খাবার রেসিপি নিয়ে আসবো। এই ডিমগুলো কীভাবে খেতে হয় সবগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আসলে এগুলো খাওয়ার সিস্টেমটা কি, অনেক সময় মানুষের রুচি থাকে না, তারা নিজেরাও চাইলে এটা বাসায় তৈরি করে নিতে পারেন। এর মাঝে আমার ডিমগুলো খোসা ছাড়ানো শেষ। ডিমগুলো কীভাবে খেতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এক কথা, এটা অসাধারণ, না খেলে বোঝা যাবে না। প্রথমে ডিমগুলোকে আপনি অবশ্যই একটু মাঝখানে কেটে নেবেন, এবং এখানে সালাদটা ডিমের মাঝখানে ঢুকিয়ে নেবেন, এবং একটু তেঁতুলের যে টকটা তৈরি করেছিলাম সেই টকটা এখানে দিয়ে নেবেন, এবং এটা খাবেন। এটা অসাধারণ, মানে কি বলবো, অসাধারণ। আপনি না খেলে এটা বিশ্বাস করা যাবে না কতটা মজার। আপনাদের বাসায় অবশ্যই ছোটো ছোটো বাচ্চা আছে, তাদেরকে এভাবে খাওয়াবেন, দেখবেন তাদের পুষ্টিগুণের চাহিদাটা বাড়বে, তাদের পেটটাও বাড়বে। আমার এটা আপনাদের কাছে মানে কি বলবো, এটা আসলে অসাধারণ, এক কথায় অসাধারণ। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আমি আপনাদের ভালোবাসা পেতে চাই। আপনাদের ভালোবাসা পেলে আমি অবশ্যই আরও নতুন অনেক রেসিপি নিয়ে আসবো। ধন্যবাদ সকলকেই। আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।